আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আর আপনাদের একটা মজার আজকে আমরা বিশেষ এক ভিডিও দিব। যদি সাথে থাকেন তাইলে পুরো ভিডিওটা যদি দেখেন মজা পাবেন। এই শীতের ভিতরে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য, খুশি রাখার জন্য এত কিছু, আর কিছু না। ভালোবাসার দৃষ্টিতে দেখবেন, ভালোবাসা দিবেন, এটাই কথা। কি কি করি, কই যাই, সাথে থাকলে দেখতে পারবেন। তাই সাথে থাকেন। আমরা খেতে কাম করবার যাই, খেতে যাই, আমার স্বামী খাটনি যায়, খেতে বাতলে যাইতেছি। আচ্ছা চলেন তাহলে আমিও যাই আপনাদের লগে। চলো আমগো লগে দেখো আমার স্বামী আজকে আমার আজারবাইজান সবাই লাইক শেয়ার করবেন, কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব দিবেন। তো মনে করেন যাইতাছে আর গেলেই তৈব না, সব কিছুই নিছি ঘরের ভিতরে। একটু চোকা পাকা নাই, যেটা হলো কাঁচা টক। তা আমি কিন্তু টক খাওয়ানোর লেগা জল ফই নিয়ে নিলাম। তেঁতুল, কাঁচা তেঁতুল লয়ে লইলাম, কাঁচা বেল লয়ে লইলাম। এই টক জাতীয় জিনিসটা আমার মার হাতে বেশি মজা লাগে। আর মায় জানি কেমনি বানায়, অনেক মজা লাগে হেরাতে খাইবার লেগা। আর দুপুর টাইম তো দেখবেন একটু টক মক খাইলে কিন্তু ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। কে টক খাইতে ভাল লাগে দুপুর টাইমে কমেন্টে জানাবেন। আর যে জায়গায় যাইতাছি ওই জায়গার ইটা কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু খুবই মাশাল্লাহ খুবই সুন্দর। আর দেখতে পারতাছেন যেখানে আইছি, মানে গরমও না শীতও না, মানে ওয়েদারটা এতটাই সুন্দর, শরীরের ভিতরে মানে লাগতাছে, ভালো লাগতাছে অনেক। আর দেখতেই পারতাছেন চারিদিক দিয়ে সবুজ আর সবুজ। এটা কিন্তু অনেক কষ্টের পরে নিরিবিলি জায়গাটা আপনাদের জন্য খুঁজে পেয়ে। এই খুব সুন্দর জায়গা দেখেন, মাশাআল্লাহ কতটা সুন্দর। দেখবেন ভিডিওটা জায়গা হিসাব করছি, দেখতে পারতাছেন খুবই সুন্দর। এগুলা শুধু আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য, আপনাদের খুশি রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য। দেখতে পারতাছেন এই জায়গার যে আবহাওয়াটা খুবই কিন্তু সুন্দর। অপায় মনে করেন আমরা রোদের ভিতরে দেখবেন টকমক না খেলে কিন্তু মজা লাগে না, টকমক খাইতে হয়। তা আমি অনেক কিছু নিয়ে আইছি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আছে। হ্যাঁ আল্লাহ, সব ভিজো গাছটি দিই, কাঁচা বেলের জল ফই ও আল্লাহ ইয়া করে ফেলাইছে রে। তে মনে করেন এই যে কাঁচা জলফই, কাঁচা তেঁতুল, কাঁচা কদবেল, আমি কিন্তু বেলটা কাঁচাই আনছি। কদবেলটা পাকা দিবা চেয়েছে, আমি বলছি না কাঁচা দেন কি লেগা। ছেঁচা ভর্তা, কদবেলটা বানানো ছেঁচা ভর্তা কিন্তু অনেকই মজা। তো মনে করেন আমার বাগনি একেবারে যাইতে বিসমিল্লাহ করে একটা টাগরের ভিতরে কিন্তু ধনিয়া পাতা লাগবে। আমরা কিন্তু কোনো কাপড় চেঞ্জ করার জন্য আনি নাই কা, আমাদের নিয়ে শুধু মাছ ধরবো। মানে দেখা যায় বেশি একটা পানিতে এখানে কোনো কাপড় পাল্টানোর কোনো সিস্টেম। আমার মা মনে করেন ক্ষেতের থেকে ধনিয়া পাতা উঠাইতেছে, ক্ষেতের থেকে ধনিয়া পাতা ছিটাছে, বুঝছেন। ক্ষেতের ধনিয়া পাতা দিয়ে কিন্তু ভর্তাটা বিশেষ। কিন্তু এই ক্ষেতে ভাত খেলে আরো মজা। কাঁকড়া ধরনের প্রস্তুতি নিতে আসি আজকে আমরা। কাঁকড়া দিয়ে কাচ্চি রান্না করে রাখাম, গোস মাছ না, কাঁকড়া দিয়ে কাচ্চি রান্না করুন। এই জায়গা খেতে বেশি ভালো লাগে। আমরা কিন্তু এই জায়গাটা বিচারাই করছি অনেক কষ্ট করে। কোন জায়গা বসলে ভালো লাগবো, ওয়েদারটা ভালো পাওয়া যাবো, পুষ্কুনি, খাল বিল সব। এখানে কিন্তু আমরা সবই পাইছি। আজকে দেখে গেলাম আজকে শুধু মাছ ধরুম। তা আজকে শুধু মাছ ধরুম আর কিছু মানে ঘোড়া গাড়ির ভিডিও করুম, এটাই। আর আমরা কিন্তু আর একদিন এই জায়গাটাতে বড় ধরনের একটা পিকনিক করুম। আর এই পিকনিকটা আমাদের ভালোবাসার মানুষগুলো নিয়ে করুম। এটার একটা আয়োজন করতে হবে। শীতের দিন দেখবেন ঘোড়া গাড়িটা কিন্তু বেশি মজা লাগে, ভালো লাগে, খাইতেও মজা লাগে, পেট ফুলে না, অস্থির লাগে না, এটাই। আমার মায়ে দেখেন হুংনা মরিচ, কাঁচা মরিচ কোনোটা বাদ দেন, মাশাল্লাহ সব কিছু লয়া লইতেছে। হ্যাঁ যদি ভর্তা বানাইতে কোন যায়
তো মনে হয় পারে না, খালি মরিচের ভর্তি বানায়। কাঁচা তেঁতুল আর বেল জলপাই দিয়া এক লগে মা এখানে ভর্তা বানায় নিতেছে। এই জিনিসটা আমরা এখন খাইতেছি পুরা রোদ টেস্ট এখানে। এটা হইলো মজার খাওয়ান। কে কে খাইবেন আপনারা আসেন, এটা খাইলে অনেক শরীর হিট হইব। রাতে তো কিচ্ছু খাম না আমি, খাইলে ওখানে শরীর হিট হইব। আমরা এমন টাইমে ভর্তা খাই, আবারও 11টার দিকেও খাই দিনে। আমরা কাঁচা তেঁতুল দিয়া ভর্তা বানায় খাই, আবার কাঁচা তেঁতুল দিয়া গুড়া মাছের ঝোল রাইন দেখাই শীতের দিনে, অনেক মজা। জলপুই দিয়েও খাই। তো অবশেষে কিন্তু ভর্তাটা মাশাল্লাহ মাশাল্লাহ সুপার সুপার হিট ভর্তা হয়েছে। আর আমার মনে করেন একেবারে জিবলা ফেটে যাচ্ছে খাবার জন্য, আর লোভ সামলাইতে পারতাছি না। আমি মনে করেন খাওয়ানোর লেগে পুরাপুরি বয়া পড়ছি। ওই দেখেন কইছিলাম না যে পুরা কাঁচা আনছে বেলটা, আমি কদবেল একটুও পাকা নিন, আমি কইছি না কাঁচা দেবেন। কাঁচা কদবেলের এইটা ভর্তাটা কিন্তু অনেক মজা। আর এখানে কিন্তু 3টা চুকা একসাথে, কিন্তু আপনারা সব চুকা অবশেষে কিন্তু এরকমই চুকা টেস্টটা পাবেন। খুবই সুস্বাদু একটা চুকা টেস্ট। এটা আমি রাখলাম আজকাল পর থেকে নামটা খাই কিভাবে আমাদের সেলিম ভাই। আর আপনাদের লুলের অবশেষে দেখেন গরম গরম পুরি সিঙ্গারা নিয়ে আইছে। মাছ পাইছে সিঙ্গারা গুলো এত খাস্তা মানে খুবই সুস্বাদু। আমার দ্বারা কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে কি এই জায়গার ওয়েদারের লেগা ভালো লাগতেছে খাবারটা, না খাবারটা এত মজা বুঝতেছি না। মানে মনে হইতাছি কি এখানে থেকে যাই, আর বাসা যাইবার মন চায় না। চিবি চাবিতে অনেকই কিন্তু ভালো লাগতেছে। দেন না শিল্পী আপায় কেমনে খাইতেছে, খাওয়ানে না নাই। আমি কিন্তু বুঝছেন একটা খাই, আমি মনে করছিলাম 2টা-3টা খাইয়া পারুম, কিন্তু একটা খাই আমার পেট বইরা গেছে গা, আর খাইতে পারতাছি না। আর হপা হইলো মাছ ধরনের পালা, খায়া লইয়া পানিতে নামুম শক্তি কইরা খাইতাছি। তো যেমন তেমন চিন্তা করতেছি ভুট্টি ঋণি কিনা লইয়া যেতাছি। এখানে আবার এই যে গরুর জন্য পেনা, যেটারে বলে কুস্কুরিগুলো কাইটা নিয়ে যেতেছে। তাই ভাইয়েরা বললাম আর অনুভূতিটা মানে বিশ্বাস যদি করেন পুরা মনে হইতাছে দেশ গ্রামে আইছি, কিন্তু আসলে এটা দেশ গ্রাম। আমাদের বোরানিবাগের আন্তাজে এটা পুরাই দেশ গ্রাম। আমি মাছ ধরুম, মাছ ধরে ওই মাছ পাক করুম, তারপরে রাইন্দা খাওয়া যাম। এই যে আরেকটা না ডাকি দিলাম কোড়া আর আতটা ছুঁড়ে অবশেষে ব্যাং ধরা হইল। মাছ তো অনেক সাধনার পর বড় বড় ইলিশ মাছ, বড় বড় রুই কাতলা বহুত কিছু পাইছি। এত কষ্টের ভিতরে যে এত কিছু পাইছি, স্বাদ তো কোনোদিন দেখছেন ইলিশ মাছ পুকুরে পাওয়া যায়? একটা ইলিশ মাছ পাইছি 2.5 কেজি, 2 কেজি, 3 কেজি ওজনের। বুঝছেন, আমার বোন জামাই আমি আর আমার ছেলে উঠাইতেও পারি না মাছগুলা, এতটাই কষ্ট। অবশেষে আমার বোন জামাই বড় বড় টাকি মাছ ধরেছে। তার বিয়েন্ডে আবার বুঝছেন অফার দিছে যে আমি আনবো টাকি মাছ, আপনি দিবেন মিনি মাছ। সে 2টা রান্না হবে, তা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে বাগুন দিয়ে রান্না হবে। তো বুঝছেন বিয়েনেরা তো কইছে সব কিছু রেডি করেন, আর আমিও টাকি মাছ লয়ে আইতাছি। তো দেখেন টাকি মাছটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত বড় টাকি মাছ। মনে করেন মাছ তো দইরা পুরা বালতি বইরা লাইছি, মাছের লগে হালু টালু যেহেনকার যা আছে ধরতে ধরতে অরণ হয়ে গেছি গা, অস্থির উঠে গেছে গা। শুনেন মাছ ধরা বহুত খাটনি বুঝছেন, বয়া বয়া তো ঘরে খান বুঝেন, নাচকা মাছ ধরতে বুঝছি
আমার বোন জামাই আমি টাগুরি উড়াইতে পারি না, বুঝেন না, পুরা মনে করেন হাইন দিয়ে গেছে। তারপর অবশেষে বড় বড় 2টা ইলিশ মাছ পাইছি, সার্থক মাছ ধইরা। কিলে এই পুষ্কুনিতে এই মাছ পাওয়া অসম্ভব ব্যাপার, ধারণার বাইরে। দেখেন পানি কিন্তু মেলা ঠান্ডা, অনেক ঠান্ডা পানি, বিশ্বাস যদি করেন শীত পরে না কিন্তু পানি ঠান্ডা হয়ে গেছে গা। তো সব তেরে গোসল করতে হইব, কাপড় চোপড় তো কেউ লিয়ে আহেনি, কি অবস্থা ডইব কোন থালা। তো অবশেষে দেখতেই পারতাছেন মাছ টাছ ধইরা পুরাই ব্যস্ত, তখন আবার একটু সাজ মাছ লইয়া ব্যস্ত আছি। তো মাছ ধরতে যে মনে করেন যে খালি মাছই ধরুম, এটা শৈলের একটু রূপচর্চা করতে হইতাছে। তা আমি শৈলের রূপচর্চায় ব্যস্ত হয়ে গেছি গা, খাঁটি মাটিটা দিয়ে আমার গোসল করতে হইব। কিলা শৈলের স্কিনটা দেখতেই পারতাছেন অনেক কালো হয়ে গেছে। আমি এমনি কালা, আমি সাথে কালা, আপনার তারপর আর একটু বেশি কালো হয়ে গেছি গা। তখন আমি আজকে শৈলের রূপচর্চাটা করুম খাঁটি মাটি দিয়া, ফুল দিয়া। আসল কথা কি শুনেন, যে মানুষ যেরকমই থাকুক সবই আল্লাহর দান। আমরা নিজেরা যদি আপনি নিজের সুন্দর, এটাই সবচেয়ে বড় কথা। অন্য কি বললো এটা করার জন্য। তা আমার দুলাবে অবশেষে দেখেন 5 কেজি একটা টাকি পাইয়ে গেল, আর বিয়েনির লেগা বিয়েনিরে কইছে টাকি মাছ দিব। দেন আমরা কিন্তু অলরেডি কিন্তু বালতি বইরা লাইছি মাছ ধরতে ধরতে, দেখতেই পারতেছেন অনেকগুলা মাছ ধরছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের রাস্তা না, কেউ যদি ভূত লাগে 123 নাম্বারে ফোন দিয়ে দিন। তো মনে করেন অবশেষে ধুন্দুল পাতা আইসা পড়ছে। এটা কিন্তু চুরি না, এখানে যে ধুন্দুল গাছগুলো এগুলো হইলো আওড়া গাছ, বুঝছেন, এগুলো কেউ বুনে নাই, এগুলো আপনি সেই হইছে আওড়া গাছ। মানে বুঝেন এই গাছের কোনো বাপ মা নাই, বাপ মা ছাড়া এর কোনো আইডেন্টি কার্ড নাই। আর কোনো মনে আইডেন্টি কার্ড থাকলে মনে করেন দেশের নাগরিকের পরিচয় পত্রটা সে পাইতো। আইডেন্টি কার্ড নাই দেখা দেশের নাগরিক পরিচয় পাইল না সে, সেই কারণে সে তার এই গাছের কোনো মা বাপ নেই, মা বাপ সারা ধুন্দুল হয়েছে। মাশাআল্লাহ, মা বাপ সারা ধুন্দুল দিতে ভালো হয়েছে। যেদিন মা বাপ থাকে ওটি এমরা টেমরা কানা ফোকর হয়। মনে করেন খালে যে মাছ নিমো, মাছের লগে তরকারি খাইতে হইব না, কি মাছ নিলে রান্ধুম কি দিয়া। তো হেন থেকে মনে করেন যা পামু হা ব্যাংকেও চা ধনে মনে যা আছে সব নিয়ে কাডে মাডি করে বাসে নিয়ে রান্নি ফালবো, কিছু রাখবো না। পরে মনে করেন সেলিমে কইতাছে বাপ মা সারা দেখে কি হইছে, তুমি কিন্তু এতটি পাইরো না। দেখা যায় আবার বাপ মা হইতে সময় লাগে না, দেখা যায় দেখবেন বাপ মা সারার ডিরে বেশি ক্ষমতা থাকে, বাপ মা থাকলে কিন্তু ক্ষমতা থাকে না। বাদ দাও, যা পারছো পারছো, আমি এত পাচার পাইল না তো, তুমি বেশি কথা কও, টাকা দেয়ছি না, যা লাগবো সব লইয়া যাম। আর আঙ্গ তো অল্প কিছু তো হই না, এটা জানেনি। এ দেখেন আমার ভাই বোন গাছ উঠতে গেছে, খাইতে খাইতে ধুন্দুল পারতে যায়। মানুষ একটু অল্প কর না, অল্প না। তো অবশ্যই আমিও গাছে উঠতে গেছি গা। মনে করেন বাপ মা সারা যে শুনছে, আমি কই না লাইতে উঠতে কিলে যেমনি পারি তো উঠছি। তো বই নামম কেমন আল্লাহ জানে,
আমরা 2 শয়তান 2 গাছে উঠছে। যদি মনে করেন মেরে টিয়াঙ্গ দৌড়ান্তি দেয়, আমরা গাছে বয়ে ডিস ডিস করে মাইরা লিব। নামতে পারুম না, পলাইতেও পারুম না, বুঝছেন? আর যারা আছে এরা তো পলাইতে পারবো। শিলা আব্বু তো আমি কয় উঠো উঠো নামতে, আর ওই যে শয়তান একটু ডরাইতেছে না, বয়া বয়া সিঙ্গারা খাইতেছে। আপনার ভাই কইতাছে আমার তুমি কান্দে উঠো, কোন তো আমি এত 100 কেজি ওজনের মানুষ আর কান্দে উঠতে পারবো? আমার কোমর টমর ভাঙ্গা লাউনের পালা করছে, আর কিছু না। আমার যে মানে এত উঠছি তো বোন, ঠিক আমি নামুম কেমনি এটাই বুঝতেছি না। তো মনে করেন অবশেষে নামছি, কিন্তু আমার হাত পাও ছিল্লা মিল্লা দেখা যায় গাছটা নিচা, কিন্তু আসলে কিন্তু অনেক উঁচা। আমি কেমনে নামুম, কোন হেন্দা নামুম, নামনের কোনো ইয়া পাই নাই। অবশেষে তো হাত পাও ছিল্লা মিল্লা নামছি। দেখছেন অবস্থা রয়েছে কি লাগে, কি মাডি মুডি। আর আমার মা একটা যে হেনে না হেনে পারে না, হইয়া পড়ে যে হেনে না হেনে পারে না, মানে কাম করতে গেতে পুরো ক্লান্ত লাগে। হ্যাঁ মাছ ধরছে যেমন দেখাইতেছে। তো মনে করেন হইলে খাওয়ালের পালা, তে কি কি দিয়া খাই দেখেন। তো অবশেষে দেখতে পারতেছেন দেশি ছাগলগুলো, এগুলা ওই পাশের বাড়ি এক আঙ্কেলে পালে। ছাগলগুলা কিন্তু অনেক সুন্দর, একটা দুইটা না। দেখেন ছাগল, আমরা মানুষ যেমন এক জায়গায় একজন থাকলে আরেকজনে দেখা দিয়ে যায়, যাইতে যেতে পুরা খানদানি জায়গা এমন হইলে দেখেন ছাগলগুলা কিন্তু এক জায়গায় সব যাইতাছে, কোনোটা কোনো দিকে যাইতাছে না। আর আপনার ভাই ভাত খাইতাছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ছাগলগুলা কিন্তু খুবই সুন্দর। আর আমার মনে কইতাছে ছাগলগুলা কুলে নেই। অবশেষে কিন্তু আমি একটা ছাগল কুলি, এগুলো আমার বাচ্চা। ভাই বোন করে কান্না করতেছে। মনে করেন যে আঙ্কেলের দেখতেছেন, এই আঙ্কেলের ওই ছাগলগুলো সব। আর এই জায়গাটা হ্যাঁ ওই যে কি জানি কয় বর্গা নিছে, এই ফিরকা যত গাছ গাছালি সেই বুনবই জায়গা। আর এটা দায়িত্ব সম্পূর্ণ আপনার ভাইয়ের দ্বারে, এই জায়গার দায়িত্বটা সম্পূর্ণ আপনার ভাইয়ের দেওয়া হয়েছে বর্গা দেওয়ার জন্য। আর কি হয়েছে কি? আল্লাহ, আমার বেবি কিটা তুমি কিভাবে নিয়েছো? এটা আমার মেয়ে, আমার সোনা পাখি। আমার মা এখন দুধ খাবে। এই যে দুধ দিব দিব দিব, কোথায় নিয়েছে? এটা হলো আমার শিক্ষিত মেয়ে। ওই মূর্খ গোদারে কখনোই যায় না। ও এই দুধ খাওয়াবো, চলো চলো। অবশেষে আর্জেন্টিনায় নেমে গেল ফুটবল খেলার জন্য মাঠে। 1 2 3 তার ছেলে আসে, আফ্রিকা গিরি 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 দিয়ে দিবে গোল দেওয়ার জন্য। তারা দুজনে প্রস্তুত। আর আপনারা দেখার জন্য পানিতে নেমে যান। অলরেডি একজন পানিতে নেমে গেছে। দেখতে দেখতে এমন গোল দিয়েছে, আর আমরা নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছি। আমার মা আর আমি অবশেষে চালাইতে হয় আমার থেকে। তোমার পানে সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমায় নিয়ে পয়সা নিব না। ও সোনা সখী গো, রামের ঘাটের পানি হাত বাড়াইও না সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমায় নিয়ে পয়সা নিব না। মনে করেন অবশেষে বৈঠাটা উঠাইতে পারতাছি না। বৈঠা উঠাই কিভাবে সেভাবে জানি না। আর আমি বলে আপনাদের নৌকা চালান শিখাবো। আসলে কি আমি নৌকা চালাইতে পারি বুঝছেন,
কিন্তু এটা তো বৈঠা না, এটা হলো বাঁশ। বাঁশ আমার থেকে মনে করেন বেশি বড়, তাহলে আমি কিভাবে তারপরে চেষ্টা করতেছি আমাদের ভালোবাসা ভালো রাখার জন্য, ভালোবাসা বেশি 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 দেওয়ার জন্য চেষ্টা করতেছি। জান জীবন দিয়া দিব, তাও ভাইরাল হইয়া দেখায় দিব। আগুন জ্বলে জৈবন বরাঙ্গে, প্রেমের সুতা পান করে নাও হাই রে আমার দেওয়ানা, ও আমার দেওয়ানা, ও আমার মুস্তানা। দেখছো ছাড়া করে কি একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হয়ে গেল আমি নিজে। ও মানে করেন অবশেষে নৌকাটা আমি চালিয়ে নিলাম। কিভাবে নৌকা চালায় সেটা আমার দ্বারা শিখে রাখবেন। ওই পারে থাকবে একজন আর এই পারে থাকবে একজন, দিয়ে টান আপনিও টানবেন সেও টানবে, আপনিও টানবেন সেও টানবেন, অবশেষে দেখবেন নৌকা চালান হয়ে গেছে। তা আমার নৌকাটা কিন্তু অবশেষে চালান হয়ে গেল, দেখতে পারছেন। আর আমি কি সুন্দর নৌকা চালান স্পার্ট। কে নৌকা চালাইবেন 1-2 নাম্বারে ফোন দিলে আমার পাওয়া যাবেন। আমার মতো নৌকা চালাইতে কেউ পায় না। আর আইসি যখন সুস্বাদু ভিটামিন মুক্ত খাবার, যেটা হলো সার জাতীয় খাবার, সেটা খাইতে হইবে। অনেক দিন ধরে চুলকানো দেয় বাংলাদেশে, কিন্তু দেখতেই পারতেছেন চুলকানি দিয়া ভইরা গেছে। আর চুলকানির 1 নম্বর ওষুধ হলো কচু। টাটকা ফলমানিক মুক্ত খাবার খেতে এসেছি। আপনার এইটা যে কচুটি খাওয়া যে কথা, দেশি মুরগি 100টা খাওয়া এক কথা। চলেন রান্না করে দেখবেন। মনে করেন আমি আজকে সার জাতীয় খাবার ও ফরমানীয় মুক্ত খাবার নিতাছি কচু। দেখেন কচুটা নিয়ে কি করতাছি। খালে যে কচু থাকবে না কোনো গেচু। আমি না হস্তা পায়া বস্তা বইনা নিতাছে আমার ভাগ্নি, আমার মায় আর আমরা যেখানে যাই এখানে খাই আর নেই, এটা আমাদের স্বভাব। দেখতেই পাচ্ছে আমার মায়, আমার পঞ্জাব। দেখেন কি সুন্দর খাবার তৈরি করে নিতাছে, সুস্বাদু গাছের তলো। আজকাল ওয়েদারটা এতই সুন্দর, তাজা মাছ, তাজা কচু, তার ভিতরে যদি থাকে লার্কি চুলার রান্না, আর কি কিছু লাগে। দেখেন ডিমগুলো খুব সুন্দর ভাজা করে নিতেছে। এখানে ডিমের খুব সুস্বাদু কাচ্চি পাকান হবে। কাচ্চিটা ডিম দিয়ে কিভাবে পাকায় না দেখলে বুঝতে পারবেন না। অবশেষে জানেন যে এক হাতে দেখেন অলরেডি এখানে এলাকার ব্যাংক ইজল গাছের পেটনি
মাইরা মাইরা এখন আমরা আবার জুতা ঝাড়া দিব, জুতা ঝাড়া দিলেই ভুট্টা ছুটটা যাব তার উপরে থেকে। দেখেন এগুলা ভুলার শাক, আজকে সব মনে করেন দেশি জিনিস। আর মনে করেন অবশেষে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাইলাম লইলাম, ওই যে ব্যক্তিগত কিছু কিছু কাজ করলাম, হপাইলো জাওনের পালা, কুটা কাটি রান্না ভাড়া যা যা নিলাম, চলে যেতেছে। অবশেষে যে আবার যাচ্ছি কোথায়, যে এনকার বাসিন্দা সেখানে চলে যাচ্ছি, দেখতে পারতাছেন। অবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে মনে করেন জাওনের পালা, যেখানকার পাখি সেখানেই চলে যাচ্ছি, এটাই নিয়ম। ঘুরেন ফিরেন খাওয়া দাওয়া যাই করেন, শেষমেশে কিন্তু আপনার স্থানে আপনার যাইতে হইবে, এটাই নিয়ম। সেলিম ভাইরা রেখে আমরা সব চলে যেতেছি, যেখানকার মানুষ সেখানে। ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, ও বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ও ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।